আছেন মাস্টারমশাই? তুমি কি আমার স্টুডেন্ট ছিলে বাবা? না না, সেই সৌভাগ্য আমার হয়নি। তবে দেখুন আজ দেখা হয়েই গেল। আমি ঠিক বুঝলাম না। বলবো, সব বুঝিয়ে বলবো বলেই তো আপনার কাছে এলাম। আচ্ছা, আপনি তো ধানসিঁড়ি চক্রবর্তী শ্বশুরমশাই? হ্যাঁ, কেন? দাঁড়ান, আপনাকে একটা প্রণাম করি। আপনি প্রণম্য ব্যক্তি। না না, প্রণাম কেন? থাক, তুমি মানে আপনি হঠাৎ এই না 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 না, আবার আপনি নয়, আপনি নয়, তুমি 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 বেশ আপন লাগে। তুমি হঠাৎ ধানসিঁড়ির কথা বললে কেন? বললাম কারণ ময়না বড্ড বেশি কথা বলছে, উঠছে। ওকে এনে দাঁড়ে বসান আর বলুন একটু কম কথা বলতে। যেটুকু ব্যাপারটা হয়েছে সেটুকুর মধ্যে থাকলেই সকলে সুবিধা হতো না। কিন্তু দেখুন, ও বারবার জলটা ঘোলা করার চেষ্টা করছে। আমি আমি বুঝলাম না। কাল অবধি আপনার পুত্রবধূ যা করেছে তাতে প্রণাম প্রাপ্য হয় আপনার, কিন্তু দেখুন আজ যা করলো তা কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে। এরকম কাজ করলে কিন্তু প্রণাম নয়, অন্য কিছু জুটবে আপনার। কি করেছে? জেনে যাবেন। ও থানা পুলিশ করেছে জানেন, আর যার এগেনস্টে করেছে তার তো না 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 না, তার বিরুদ্ধে কোনো কথা, তার কোনো অপমান আমরা একদম মেনে নিতে পারবো না মাস্টারমশাই। কার এগেন্সটে থানা পুলিশ করেছে? কি করেছে? ওই যে অয়নের বাবা ধানসিঁড়ির কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিল যাতে ধানসিঁড়ি প্রিন্সিপালের কাছে গিয়ে অয়নের রাস্টিকেট হওয়াটা বন্ধ করতে পারে, ব্যাস। আর ও সোজা চলে গেল থানায়। আচ্ছা, আমার বসের এত বড় অপমান আমি কি করে সহ্য করবো বলুন তো? আপনি হলেন ধানসিঁড়ির শ্বশুর মশাই, মানে গার্জেন। তো এবার ছেলে মেয়ে পুত্রবধূ যদি কোনো অন্যায় কাজ করে, কোনো খারাপ কাজ করে, আমরা তো প্রথমে গার্জেনের কাছে সেই কথা বলি বলুন। তাই আপনার কাছে এলাম। তবে হ্যাঁ, গার্জেনকে বলেও যদি কোনো কাজ না হয় তাহলে কিন্তু আবার অন্য রাস্তা দেখতে হবে মাস্টারমশাই। বৌমাকে সামলান, কেন থানা পুলিশ করতে যাচ্ছে, কি লাভ? আটকান, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। অন্য কারণ নয়, আপনাদের। আসি, আশা করি আর দেখা করতে আসতে হবে না। আমার যা করণের আমি হেটা করতেছি বাবা, কিন্তু ওগো পুলিশের যা করণের হেটা হোরা করতেছে তো। দেখ মা, আমগো হাতে তো ক্ষমতা নাই। আমগো ডায়েরি করণের কাম করছি, দেখা যাক কি হয়। অফিসারের হাব ভাব দেখা তো এটা মনে হইল না যে এরা কিছু করবো। এছাড়া তো আমগো আর কিছু করণের নাই রে মা। সত্যি কি আমাকে কিছুই করণের নাই বাবা? হয় না মা, তো লেহা পড়ার ক্ষতি হইব। অহন এবার লেহা পড়া একটু মন দে, ডায়েরি তো করছস। সুধা থানায় ডায়েরি করাইলেই হইব না বাবা। ওই যে প্রিন্সিপাল ম্যানেজমেন্টে ডাকছে না, আমাকে ওগো জানাইতে হইব যে অয়নের বাবা আমাকে থ্রেট দিতেছে। মারে একবার ভাইবা দেখ, ঝামেলা বাড়ে কোনো লাভ আছে? আমার বাবা হইয়া তুমি এই কথা কেন কইতে পারতেছো? তোর বাপ হেল লাগে এই কথা কইতাছি। মারে, তুই অহন শুধু আমার মাইয়া না, এক বাড়ির বউও বটে। আর মায়ার বিয়া হইয়া যাওয়ার পর না, মায়ার বাপেরে দুই দিক ভাবতে হয়। কিন্তু বাবা তুমি যে আমারে কইতে অন্যায় লগে কোনোদিন আপোষ করতে নাই। আপোষ তোরে আমি করতে কইতেছি না রে ময়না, কিন্তু ময়না আমার কথা খান শোন। না বাবা, কোনো কিন্তু না। না, তুমি শুধু আমার একখান কথা কও বাবা, এই যে এই লড়াইটা, এটাতে তুমি আমার পাশে আমার লগে আসো তো, তাহলেই হইব বাবা। শেখো, ছেলের থেকে শেখো। হ্যাঁ, মানলাম, আমি না হয় মানলাম যে অয়নের বাবা দু চারটে কথা বলেছে, তা বলে ময়না থানা পুলিশ করা কি দরকার? কি দরকার মানে? ময়না প্রতিবাদ করবে না। ময়নার ব্যাপারটাকে আর কত টানবে বলো তো, এটা বলতে পারো? দেখ রোজ, সেই দিন পর্যন্ত যা হবার হয়ে গেছে, কিন্তু তারপরে যখন এরকম একটা ঘটনা ঘটেছে, আমার মনে হয় অয়নের বাবা নতুন করে আবার নিশ্চয়ই কিছু একটা করেছে, তাই নতুন করে ঝামেলাটা হয়েছে। নিশ্চয়ই সেরকম একটা কোনো কারণ আছে, তাই ময়না ডায়েরি করেছে। না 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 দিদি ভাই, এমন কোনো কারণ থাকতে পারে না। এমন কোনো কারণ থাকতেই পারে না যে ও এমন একটা কাজ করবে।
আজকে আমাদের বাড়িতে এতগুলো লোক, কারো যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় সেই দায়িত্ব কি ময়না নেবে? হ্যাঁ বলো তো রোদ্দুর, আমি তোকে বলছি বাবা, তুই একটু বোঝার চেষ্টা কর, কিছু একটা কর, তুই কর। আচ্ছা, নিজেদের মধ্যে এত কথা বলার কি দরকার? ময়নার সাথে কথা বললেই তো হয়, কি হয়েছে না হয়েছে পুরোটা জানা যাবে। না, কোনো জানার দরকার নেই, যেটুকু জেনেছো সেটাই যথেষ্ট, শুধু ওকে বারণ করে দাও। হ্যাঁ ঠিক বলেছেন দাদাভাই, ঠিক বলেছেন। আরে রোদ্দুর, বুঝে দেখ, তুই পাড়াতে এসে যারা হুমকি দিয়ে যেতে পারে তারা তো এরপর ঘরে এসেও কোনো ক্ষতি করতে পারে। ওরে বাবা রে, আমার ভীষণ ভয় লাগছে রোদ্দুর, তুই কিছু একটা কর বাবা, কিছু কর। আমি কিছু করতে পারবো না। মায়ের আদরের মেয়ে, মাই বলুক, মাই ফোন করুক, আমায় কেন বলছো? আমি ফোন করব না। করবে না? কেন করবে না? কারণ ময়না যেটা করেছে তাতে আমার আপত্তি নেই, সায় আছে তাই। বড়দি, সবার কথা না হয় বাদ দিলাম, কিন্তু ময়নার জন্য তোমার ভয় হচ্ছে না? মা হয়ে মেয়ের জন্য ভয় হবে না? সেটা কি করে হয় ছুটকি? তা না রে, আসলে আমার কি মনে হয় জানিস, সবাই যদি এভাবে ভয় পেতে থাকে প্রতিবাদটা করবে কে? না, আমি ফোন করব না। না, আমি ফোন করতে পারি, কিন্তু সেটা কি হয়েছে খবর নেবার জন্য।